বাংলা ভাষায় সাইনবোর্ড লাগানোর অভিযানে নামল নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত। নকশালবাড়ির বাবুপাড়ায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল। চেতনা ফেস্ট 2025 অনুষ্ঠিত হল নকশালবাড়ির নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে। খড়িবাড়ির যুব সম্প্রদায়ের খুঁটি পুজো সম্পন্ন হলো আজ। এবারের বিশেষ আকর্ষণ নারী শক্তির আরাধনা। খড়িবাড়িতে কচ্ছপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ভিন রাজ্যে কাজে গিয়ে বাঙালি শ্রমিকদের আক্রান্তের ছবি ফুটে উঠতেই চারদিকে বাংলা ভাষা আন্দোলনের ঝড় উঠেছে। সেই মতো নকশালবাড়ি বাজারে ব্যবসায়ীদের বাংলা ভাষার বোর্ড বাধ্যতামূলক করতে এদিন অভিযানে নামল নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত। ইংরেজি বা হিন্দি ভাষার লেখার পাশাপাশি বাংলা ভাষায় সাইনবোর্ড লাগানোর জন্য ব্যবসায়ীদের আবেদন জানান নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি নকশালবাড়ি বাজারে যানজট নিরসনে এবং প্রকাশ্যে মাংস কাটা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের তরফে। এদিন অভিযানে উপস্থিত ছিলেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী কিরো, উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ, নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সদস্য সহ নকশালবাড়ি ট্রাফিক এবং পুলিশ আধিকারিকরা। গ্রাম পঞ্চায়েত সভায় নকশালবাড়িতে কঠিন অবস্থা এবং চারদিকে বাংলা ভাষার উপর যে অত্যাচার চলছে এর প্রতিবাদে এই উদ্যোগ। বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে এই সাইনবোর্ড লাগানোর আবেদন করা হলো এবং দোকানের সামনে দীর্ঘক্ষণ টোটো দাঁড়িয়ে থাকায় ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই আজ এই সতর্ক করা হলো বলে জানান উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ। আমরা বিগত 31শে জুলাই যে আমাদের বোর্ড মিটিং ছিল গ্রাম পঞ্চায়েতে, সেই গ্রাম পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে সমস্ত আমরা মেম্বাররা সিদ্ধান্ত নিই যে নকশালবাড়িতে বেশ কিছু যেভাবে নকশালবাড়ি বর্তমান অবস্থা এবং আগের অবস্থা থেকে খুব কঠিন অবস্থা চলছে, সেক্ষেত্রে চারদিকে যে বাংলা ভাষার ওপরে যে চারদিকে যে সারা রাজ্যে যেভাবে অত্যাচার বাংলাভাষীরা হচ্ছে, তার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে এই উদ্যোগ নেওয়া। প্রথমে আগে বাংলাটা জানতে হবে, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা। সেই ব্যবসায়ী থেকে শুরু করে আমরা যত রকম সরকারি বেসরকারি যতই অফিস আছে যা আছে সবই বাংলা ভাষায় প্রথমে পড়তে হবে। তারপর যে যার ভাষা, সে হিন্দি হোক সে ইংলিশ হোক যে কোনো ভাষা লিখবে, প্রথমে বাংলা ভাষা কম্পালসারি থাকবে। দ্বিতীয়ত হচ্ছে মাংস যেভাবে ওপেন রাস্তাঘাটের সামনে কাটা হচ্ছে সেটা যাতে না হয়, সেক্ষেত্রে আমরা সেটা সিদ্ধান্ত সেখানেও নিয়েছি। পরবর্তীকালে যেভাবে বাজারে যেভাবে জবরদখল টোটো নিয়ে চলছে, আমরা টোটোর বিরুদ্ধে না, কিন্তু একটা সিস্টেমে চলুক, টোটোওয়ালারা বাঁচুক। ব্যবসায়ীরা যারা আছে, যারা সারাদিন সকাল থেকে দোকান খুলে বসে থাকে, তাদের দোকানের সামনে যেভাবে টোটো দাঁড়িয়ে থাকে সেটা যাতে না হয়, সেটা টোটো ভাই দাদা যারা আছে তাদেরও বুঝতে হবে। আমরা যে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিচ্ছি, তারপরে সেটা আমরা নকশালবাড়ি ব্যবসায়ী সমিতি আছে, এখানে আমার প্রধান আছে, এখানে ব্যবসায়ী সমিতির বিদ্যুৎ দাস সেক্রেটারি আছে, সমস্ত পঞ্চায়েত যারা আমাদের এখানে আছে, ট্রাফিক আছে, থানা আছে, সবাইকে আমরা মান্যতা দিয়ে বিডিও স্যার, পঞ্চায়েত সমিতির সভাপতি সবাইকে নিয়ে আমরা এটা সিদ্ধান্তটা প্রথমে নিই গ্রাম পঞ্চায়েত বোর্ডে, তারপর সেটা আমরা পরবর্তীকালে কার্যকরী করি। আমাদের অলরেডি সব কিছু কাজ কমপ্লিট আছে। আমরা আগামীকাল, আজকে যেহেতু রোববার ছুটির দিন, আগামীকাল সব জায়গায় সমস্ত কাগজ পৌঁছে যাবে। আজকে আমাদের ডেটটা ছিল অভিযানের, সেই নির্দিষ্ট ডেট অনুযায়ী আজকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত, ব্যবসায়ী সমিতি, ট্রাফিক, থানা সবাইকে নিয়ে আমরা এই যৌথ অভিযান আজকে। জি করের ঘটনার 1 বছর পার হলেও বিচার পায়নি নির্যাতিতার পরিবার ও তার বাবা মা। এই অবস্থায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সম্মেলনে জি করের কাণ্ডের বিচারের দাবি তুলে নকশালবাড়িতে মিছিল করল সংগঠনের সদস্যরা। এদিন নকশালবাড়ির বাবুপাড়ায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নারী নির্যাতন ও মহিলাদের কাজের বিষয় নিয়ে আলোচনা করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। পাশাপাশি জি কর কাণ্ডের অভয়ার বিচারের দাবিতে পথে নামেন তারা। মূলত 2011 সাল থেকে একের পর এক ধর্ষণ বেড়েই চলেছে। 100 দিনের কাজ বন্ধ থাকায় অনেকে ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থা ও অত্যাচার হচ্ছে। এর বিরুদ্ধে
প্রতিবাদ চলবে মত সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সদস্যা শিবানী দাশগুপ্তের। আজকে আমাদের এটা সাংগঠনিক প্রোগ্রাম আর কি। প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের সম্মেলন করতে হয়। আমরা মানে আজকে এ সেক্রেটারি, কালকে ও প্রেসিডেন্ট, এরকম মানে আমরা কেন্দ্র থেকে বা রাজ্য থেকে বলে দিল আর হয়ে গেল এরকম না। আমাদের একদম ইউনিট স্তরে সম্মেলন করতে হয়, তারপরে আমাদের লোকাল কমিটি সম্মেলন করতে হয়, তারপর জেলা কমিটি, তারপর রাজ্য কমিটি, তারপর আমাদের কেন্দ্রীয় কমিটি। এই সিস্টেমের মধ্যে আমাদেরকে চলতে হয় আর কি। তো সেই সিস্টেমেরই একটা অংশ হলো আজকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি নকশালবাড়ি লোকাল কমিটির 3য় সম্মেলন। এই সম্মেলনকে মানে সামনে রেখে আমরা আমাদের যে ডাক্তার বোন অভয়া, তার মৃত্যুরও কালকে 1 বছর গেল। আজকে বলতে পারেন যে পুরো 1 বছর হলো। তার বিচার কিন্তু আজও হলো না, অধরা আছে আর কি। তার যাতে বিচার হয়, তার মা বাবা যাতে বিচার পায়, তার জন্য আজকে আমরা একটা র্যালি করলাম। আজকে আমাদের এখানে আলোচনা হবে পশ্চিমবঙ্গে সবচেয়ে প্রথমে হচ্ছে আমাদের নারী নির্যাতন। হ্যাঁ, দিকে দিকে পশ্চিমবঙ্গের সব জায়গাতে আপনারা সেই যদি 2011 সাল থেকে ধরেন, সেই পার্ক স্ট্রিট কাণ্ড থেকে কামদুনি, মধ্যমগ্রাম, আজকে কালিয়াগঞ্জ, আমাদের নর্থ বেঙ্গল, তারপরে এই নকশালবাড়ি চা বাগান, কিরণচন্দ্র চা বাগান, মাটিগাড়া, এই সমস্ত সব জায়গায় যে দিকে দিকে নারী নির্যাতন হচ্ছে। তারপর নারী পাচার, আজকে এনজেপি স্টেশনে 56 জন নারীকে উদ্ধার করা হয়েছে। তারপর প্রধাননগর থানায় 34 জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। এই সমস্ত নারী পাচার, নারী অত্যাচার, এই সমস্ত বন্ধ করার জন্য দাবি নিয়ে আমরা আজকে সম্মেলনে মেন কথা আসবো। তারপর হচ্ছে আমাদের যে মহিলাদের যে মানে কাজ আর কি, যারা 100 দিনের কাজ করতো তারা আজকে সব বেকার বসে আছে। হ্যাঁ, 100 দিনের কাজ নেই। হ্যাঁ, সেই 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। কেন্দ্রীয় সরকার বলছে যে রাজ্য সরকার হিসাব দেয় না, রাজ্য সরকার বলে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। আমাদের কেন্দ্র রাজ্য কোনো কিছু দেখার দরকার নেই। 100 দিনের যে কাজ ঝুলে আছে, যে 100 দিনের কাজ হচ্ছে না, সেই 100 দিনের কাজ যেন পায় সবাই। হ্যাঁ, তাহলে তো 100 দিনের কাজ পেলে তাহলে তো আমাদের পরিযায়ী শ্রমিক হতে হয় না। আজকে পরিযায়ী শ্রমিকরা যেভাবে বাইরে হেনস্থা হচ্ছে, আমাদের রাজ্যে যদি কাজ থাকতো তাহলে তো আমাদের বাইরে যেতে হতো না। তাই আমরা চাই যে 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার পাশাপাশি গান বাজনা, নাচ, আবৃত্তি, খেলাধুলা সহ নানা আনুষঙ্গিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হলো চেতনা ফেস্ট 2025, যার আয়োজক মূলত শিক্ষার্থীরাই। এদিন নকশালবাড়ি নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে চেতনা গ্রুপের সদস্যদের দ্বারা চেতনা ফেস্ট 2025 শুরু হয়। এখানে শিলিগুড়ি, মাটিগাড়া, শিব মন্দির, নকশালবাড়ি সহ খড়িবাড়ির প্রায় 600 জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। বিভিন্ন বিভাগে ভাগ করে নাচ, গান, আবৃত্তি, গিটার, চেস, ক্যারাম সহ অঙ্কন প্রতিযোগিতা এবং ফটোগ্রাফি, আর্ট প্রদর্শনী সহ নানান আনুষঙ্গিক প্রতিযোগিতা করানো হয়, যা আগামী 15 এবং 16ই আগস্ট চেতনা ফেস্ট 2025 জয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। মূলত শিক্ষার প্রতি ভালোবাসা বাড়াতে এবং শিক্ষার্থীদের প্রতিভাকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর এই শিক্ষা প্রতিযোগী মেলা নকশালবাড়ি উৎসবে পরিণত হয়েছে। চেতনা ফেস্ট খুব ভালো সাড়া দিয়েছে, যা আগামী বছর সকল সহযোগিতা নিয়ে আরও বড় ধরনের করতে সাহস যোগাবে মত চেতনা গ্রুপের সদস্য উদয়ন সিনহার। নমস্কার আপনাদের সকলকে। চেতনা 2025 আমরা ভেবেছিলাম যে সমস্ত শিক্ষামূলক এবং কালচারাল যে কম্পিটিশনগুলো হয় তো তাদের নিয়ে একটা মেলা করতে, এবং আমরা নিজেরাই মানে ভীষণভাবে আপ্লুত যে এরকমভাবে পার্টিসিপেন্টসরা এসেছে এবং তাদের উচ্ছ্বাসিতভাবে তারা পার্টিসিপেট করেছে। আর এই মেলাটা যে একটা হচ্ছে সাকসেসফুলভাবে আমরা হচ্ছে পুল অফ করতে পারছি, তার জন্য আমরা সত্যি খুব মানে আপ্লুত। এবং আমি চাই যে আগামীতে আমরা অবশ্যই এরকম ধরনের ফেস্ট আমরা অবশ্যই চেষ্টা করব আরও বড় রকমের। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা এখানে এসে আমাদের সকলকে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন, এবং আশা করছি আগামীতে আবারও যখন ফেস্টটি হবে তখন আবারও এরকম একটা সাড়া পাবো। এখনও অবধি আর্ট হয়ে গেছে, গান এবং নাচ চলছে, ফটোগ্রাফি ইভেন্টটাও চলছে, পাশাপাশি আমরা ক্যারাম আর চেসটাও চলছে। এবং এছাড়াও আমাদের শিক্ষামূলক যে বিষয়গুলি ছিল, সংস্কৃত চ্যান্টিং, জার্নালিজম, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, জেনারেল অ্যাপটিটিউড, পিয়ানো, গিটার, এই সমস্ত কিছু কিন্তু প্যারালালিভাবে চলছে। এবং আমরা যেটা এস্টিমেট করেছি
যে আমাদের হয়তো 600 থেকে 700-র ওপরেই পার্টিসিপেন্টস এসেছে। আর শুধুমাত্র নকশালবাড়ির নয়, তারা শিলিগুড়ি, বাগডোগরা, শিব মন্দির, মাটিগাড়া সমস্ত জায়গা থেকে এসেছে, ইভেন অধিকারী, এই সমস্ত জায়গা থেকে এসেছে। তো আমরা অবশ্যই ভীষণভাবে আমরা আপ্লুত যে আপনারা এসেছেন, সহযোগিতা করেছেন। আগামীতে চাইবো যে আপনারা আবার আসবেন, এরকম যখন ফেস্ট হবে তাই এগুলোকে উৎসাহ জাগাবেন এবং বাচ্চাদেরকে অনেক অনুপ্রাণিত করবেন। এই প্রোগ্রামের পুরস্কার বিতরণী হবে 15 এবং 16 অগস্ট নকশালবাড়ি ইউনাইটেড ক্লাব। আপনারা সকাল 8টা থেকে শুক্রবার এবং শনিবার সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলি হবে এবং সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের কালচারাল ফেস্ট হবে। কালচারাল একটা সন্ধ্যা আমরা আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠানে আপনারা অবশ্যই আসবেন, বাচ্চাদের করতালির মাধ্যমে তাদের উৎসাহ যোগাবেন। এবং আমি চাইবো যে আগামীতে যখনই এই প্রোগ্রাম, এরকম ধরনের প্রোগ্রাম হবে, আমরা সবাই স্টুডেন্টরাই সবাই একসাথে মিলিত হয়ে এরকম প্রোগ্রাম করি। তো এটা একটা, আমি চাইবো যে সবাই এসে এটাকে আরও সাকসেসফুল করুক, এটা বলেই। পরিবারী যুব সম্প্রদায়ের ৭৮তম বর্ষের থিম নারী শক্তির আরাধনা। শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হলো খড়িবাড়ির যুব সম্প্রদায়ের খুঁটি পুজোর মাধ্যমে। রবিবার খড়িবাড়ির কদমতলা হাই স্কুলের মাঠে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নিষ্ঠার সঙ্গে এই পুজো সম্পন্ন হয়। এবছর তাদের পুজোর থিম নারী শক্তি, নারী আরাধনা। এই থিমের মূল উদ্দেশ্য হল সমাজে নারীদের প্রতি ঘটে চলা অন্যায়, অত্যাচার ও অবহেলার বিরুদ্ধে একটি বার্তা দেওয়া এবং নারীদের সম্মান ও মর্যাদা প্রদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এবারে তাদের পুজোর বাজেটে প্রায় 19 লক্ষ টাকা ব্যয়ে এই পুজো অনুষ্ঠিত হবে। ক্লাব কমিটির প্রাক্তন সম্পাদক কৌশিক রায় জানান, শিলিগুড়ির অন্যান্য বড় পুজোগুলির সঙ্গে এবার তাদের পুজো পাল্লা দেবে। এই থিমের মাধ্যমে যুব সম্প্রদায় সমাজের সকল স্তরের মানুষের কাছে নারীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। মণ্ডপ সজ্জায় থাকছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা, যা শুধুমাত্র খড়িবাড়ি নয়, বরং দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও আকর্ষণ করবে। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের দুর্গাপূজা জাঁকজমকভাবেই হচ্ছে। খড়িবাড়ি যুব সম্প্রদায় ক্লাব বলে আমাদের এটা পরিচিতি, খড়িবাড়ির সবচেয়ে বড় পুজো। এবার আমাদের থিম হচ্ছে নারী শক্তি। নারীর আরাধনায় আমরা এবার ব্রত হয়েছি। প্যান্ডেল হচ্ছে আমাদের নকশালবাড়ি রয় ডেকোরেটর, এবং আমাদের প্রতিমা এবার শিলিগুড়ির থেকে আসছে। মোটামুটি এখন অব্দি এটাই ঠিক আছে। আর বাকি তো যেরকম প্রত্যেক বছরের ন্যায় যেরকম হয় পুজো, সেরকমই হবে, বড় করেই হবে। আলোকসজ্জা কোথাকার? আলোকসজ্জা আমরা এবার চন্দননগর থেকে নিয়ে আসছি। গত বছর হচ্ছে বিরল প্রজাতির কচ্ছপ ঘিরে চাঞ্চল্য। জানা যায়, মানিক বর্মন নামে এক ব্যক্তি মাছ ধরতে গিয়েছিল দেবীগঞ্জের দুধিয়ামুনি নদীতে। মাছ ধরতে ধরতে হঠাৎ জালে কচ্ছপ ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা এসে ভিড় জমায়। পরে খবর পেয়ে দেবীগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কচ্ছপটিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। টুকরিয়াঝাড় বন দপ্তরের আধিকারিকরা এসে কচ্ছপ উদ্ধার করে নিয়ে যায়।